গত বছর দেখা গিয়েছে অনেক মানুষের এসএসসিতে বাংলা ইংরেজি যে প্রথাগত সাবজেক্টগুলো মিস যায় সেগুলোর পাশে কেমিস্ট্রি তো A+ মিস গিয়েছে। তো আমি কথা বলবো তোমাদের পরীক্ষার এই যে অল্প কয়টা দিন বাকি, অর্থাৎ 1 মাস 10 দিনের মতো বা 1 মাস 15 দিনের মতো বাকি, তোমাদের এই শেষ মুহূর্তে রসায়নে কিভাবে তুমি A+ নিশ্চিত করতে পারো। সো আজকে আমি প্রথমেই তোমাদের একদম চ্যাপ্টার ওয়াইজ একটা সাজেশন দিব। সো আমি প্রথমেই যদি চলে যাই যে তোমাদের কোন কোন অধ্যায় আছে। সো তোমাদের অধ্যায় আছে হলো 3, 4, 5, 6, 7, 11। সো আমি একটা একটা করে অধ্যায় একদম ধরে ধরে তোমাদেরকে সাজেশন দিব যে কিভাবে তুমি এখন থেকেও যদি এই নিয়মগুলা মেনে পড়ো তাহলে তোমার রসায়নে A+ কেউ ঠেকাতে পারবে না। সো প্রথমেই আমাদের চলে আসে যে বেসিক চ্যাপ্টার। আমাদের বেসিক চ্যাপ্টার হলো 3 আর 4। এখন এই বেসিক চ্যাপ্টারে আমরা কি করতে পারি ভাইয়া? 3 নাম্বার চ্যাপ্টার আর 4 নাম্বার চ্যাপ্টার, প্রথম কথা এই দুইটা চ্যাপ্টার যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। বিকজ এগুলা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমার বাকি চ্যাপ্টারগুলো পড়তে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে চ্যাপ্টার 3-এর মধ্যে আমি যদি তোমাদেরকে বলি, জাস্ট তোমরা ইলেকট্রন বিন্যাস এইটা একটু ভালো করে মনে রাখবা। কারণ রাদারফোর্ড বোরের পরমাণু মডেল এগুলো কিন্তু আমরা পারি, এগুলো আমরা বেশিরভাগ সময় পারি, বারবার লিখে আসি, এগুলো একটু ভালো করে মনে রাখলেই আমাদের হবে। ইলেকট্রন বিন্যাস মনে রাখবা, আর MVR ইজ ইকুয়াল টু NH/2π। আর MCQর জন্য আইসোটোপগুলো ভালো মতো পড়ে ফেলবা, তাহলে দেখবা যে তোমার চ্যাপ্টার 3 অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি সবসময় বলি কেমিস্ট্রি চ্যাপ্টারগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, তুমি যদি ভাগ ভাগ করে পড়তে পারো তোমার সিলেবাস অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। এরপর যদি আমি 4 নাম্বার চ্যাপ্টারে চলে আসি, 4 নাম্বার চ্যাপ্টারে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি পয়েন্টগুলো করে দিচ্ছি। এই পয়েন্টগুলো ধরে ধরে তুমি যদি শিখতে পারো তাহলে তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে? পর্যায় আর গ্রুপ নির্ণয়, এরপর হলো তোমার পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কোনগুলোকে আমরা বলি বলতো? ওই যে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তোমার আয়নীকরণ শক্তি, পারমাণবিক আকার, এগুলা মনে রাখবা। এবং বিশেষ করে ব্যতিক্রম, ব্যতিক্রমগুলা একটু মাথায় রাখবা। ব্যতিক্রমগুলা ইম্পর্টেন্ট। এই কয়টা টপিক যদি তুমি 3 আর 4 থেকে এইখান থেকে দেখেও যদি তুমি এই কয়টা টপিক মেইনলি পড়ে ফেলো তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে চ্যাপ্টার 3 আর 4 সুন্দর মতো কমপ্লিট হলে বাকিগুলো অনেক মজার মনে হবে। এইবার আমি চলে আসি সেকেন্ড পয়েন্টে আমাদের, যেটা হলো সবার খুব ভয়ের চ্যাপ্টার। সবার খুব ভয়ের চ্যাপ্টার কোন দুইটা বলো তো? 7 আর 11। তো এই 7 আর 11কে আসলেই খুব ভয় পাওয়ার মতো? আমাকে একটু বলো তো। 7 নাম্বার চ্যাপ্টারে আমাদের মেইন প্রবলেমটা কি হয় যে ভাইয়া এত এত বিক্রিয়া কিভাবে মনে রাখবো। সো রাসায়নিক বিক্রিয়ার ধরন ধরে ধরে মনে রাখবা। এবং এইটার জন্য তুমি কি করতে পারো, এইটার জন্য আমি তোমাদেরকে একটাই সাজেশন দিতে পারি, প্রতিদিন অন্তত 7 থেকে 8টা রিয়াকশন প্র্যাকটিস করবে। যে প্রতিদিন তুমি 7 থেকে 8টা রিয়াকশন প্র্যাকটিস করবে। সেটা হতে পারে জারণ বিজারণ বিক্রিয়া, সেটা হতে পারে তোমার অধক্ষেপণ বিক্রিয়া, সেটা হতে পারে তোমার সংযোজন বিক্রিয়া, সেটা হতে পারে তোমার তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া। তুমি বিক্রিয়াগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করলে তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর তুমি এই চ্যাপ্টার থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, জারণ বিজারণ। এইখানে জারণ বিজারণ মাস্ট, এইটা আমি 3 আর 4-এর ক্ষেত্রে মাস্ট যদিও লিখি নাই, কারণ ওগুলা বেসিক, ওগুলা পারা লাগবেই। বাট এখান থেকে ভাই জারণ বিজারণ, তোমার যুগপত প্রক্রিয়া এবং জারণ সংখ্যা নির্ণয়, এই টপিক যদি পারো তাহলে তোমার একদম 100% ক্লিয়ার। এই জারণ বিজারণ থেকে কোশ্চেন আসবে এটা একদম লিখে দেওয়া যায় 100% শিওর, কারণ আসেই 6টা চ্যাপ্টার, কি থেকে কোশ্চেন করবে বলো তো? আরেকটা শিওর শর্ট টপিক কি? আরেকটা শিওর শর্ট টপিক হলো তোমাদের লা সাতেলিয়ারের নীতি, যেটাকে তোমরা মজা করে বলো লাশ হাতে নেয়ার নীতি, রাইট? লা সাতেলিয়ারের নীতি খুব সুন্দর করে তুমি যদি এই টপিকগুলো এভাবে ধরে ধরে পড়ো না, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এখন আরেকটা মিথ টাইপের একটা কথা বলি, যে আমাদের চ্যাপ্টার 11 নিয়ে আমাদের এত জল্পনা কল্পনা, এত কঠিন চ্যাপ্টার, এইটা পারি না ওইটা পারি না। সিম্পল কথা দিয়ে মনে রাখবো, সিম্পল কথা দিয়ে মনে রাখবো, খালি আমরা সাধারণ সংকেতগুলা মনে রাখবো আর রূপান্তরগুলা মনে রাখবো।
ঠিক আছে, আমাদের ব্ল্যাকবোর্ড এডুর ইউটিউবে গেলে তুমি যে এই 7, 11, 3, 4 এগুলার যে ওয়ান শটগুলো পাবা, 5, 6 ওয়ান শটও চলে আসতেছে এই এক সপ্তাহের মধ্যেই। এই সবগুলো ওয়ান শটের থেকে ধরো আমি 11 ওয়ান শটের কথাই যদি বলি, আমি রূপান্তরই মনে হয় করাইছি তোমাদের যত ধরনের পসিবল সব ধরনের। সো তুমি ওইখান থেকেও যদি দেখো তোমার রূপান্তর কমপ্লিট হয়ে যাবে। ধরো তোমার এখন মনে হচ্ছে আমি অ্যালকেন থেকে অ্যালডিহাইডে যাব, তুমি পারতেছো না, তুমি কি করবা, আমার ওই ভিডিওটায় যাবা, অ্যালকেন থেকে অ্যালডিহাইডে রূপান্তরের পার্টটা খুঁজে নিবা, পার্ট ভাগ করে দেয়া আছে ইউটিউবে, টাইম স্ট্যাম্প দেয়া আছে, ওইখান থেকে খুঁজে তুমি যদি রূপান্তরগুলো দেখো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার চ্যাপ্টার 11 কমপ্লিট হয়ে যাচ্ছে। খুব কঠিন কিছু কিন্তু না, জাস্ট সাধারণ সংকেতগুলো মনে রাখবা আর রূপান্তরগুলো মনে রাখবা। এইবার চলে আসি আরেকটা চ্যাপ্টার যেটা আসলে তোমার পরীক্ষায় পারাই লাগবে, কোনো অপশনই নাই তোমার। সেইটা কি বলো তো? চ্যাপ্টার 6। আচ্ছা, এইটার জন্য আমি যদি তোমাদেরকে একদম বেসিক মোলের ধারণা ও রাসায়নিক গণনার একদম বেসিক কিছু কথা তোমাদের বলি, সেটা হলো কি তোমাদের বলো তো? ম্যাথ পারা লাগবে তোমাদের, চ্যাপ্টার 6 এর ম্যাথ পারা লাগবেই লাগবে। যেমন একটা সিম্পল জিনিস তোমাকে বুঝাই, যে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু যত অণু আছে বাই অ্যাভোগাড্রো সংখ্যা, যতটুকু আছে বাই পারমাণবিক বা আণবিক ভর, আর যত আয়তন আছে সেটা যদি লিটারে থাকে সেটাকে 22.4 দিয়ে ভাগ করলেই সবগুলা যে মোল সংখ্যার সূত্র, এইটা যদি আমরা পারি তাইলেই কিন্তু এই চ্যাপ্টারের অর্ধেকের বেশি ম্যাথ আমরা সলভ করে ফেলতে পারতেছি। এবং এবং দুইটা টাইপের ম্যাথ বলে দিচ্ছি, শিওর শট আসবেই, দুইটা একদম আসবে টাইপের আমাদের ম্যাথ হলো, একটা হলো আমাদের লিমিটিং বিক্রিয়ক এবং আরেকটা হলো আমাদের শতকরা সংযুতি। এই দুইটা টাইপের ম্যাথ সুন্দর করে প্র্যাকটিস করবা, চ্যাপ্টার 6 এর ওয়ান শটে দেখবা যে এটা সুন্দর করে কমপ্লিট করিয়ে দিছি, পেয়ে যাবা 1-2 দিনের মধ্যেই। তারপর এটা যদি তুমি সুন্দর মতো কমপ্লিট করে ফেলতে পারো তোমার এই চ্যাপ্টার কিন্তু শেষ। এইবার আসি একটা লেজের মতো চ্যাপ্টারকে নিয়ে আমি কথা বলবো। একটা কিসের মতো চ্যাপ্টারকে নিয়ে কথা বলবো? লেজের মতো চ্যাপ্টার। কেন লেজের মতো বলতেছি এই জিনিসটা আসো সবার ফার্স্টে একটু বোঝার চেষ্টা করি। লেজের মতো চ্যাপ্টার আমি বলতেছি হলো চ্যাপ্টার 5। এটা কি? রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটার প্রবলেম কি? এইটা আরেকটা চ্যাপ্টারের সাথে কানেকশনে আসে। এটা আসতে পারে 4-এর সাথে কানেকশনে আসতে পারে, এইটা আসতে পারে 7-এর সাথে কানেকশনে আসতে পারে, ইভেন অনেক সময় 11-এর সাথেও এই চ্যাপ্টারের কানেকশন দিয়ে কোশ্চেনটা করে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের মূলত কি কি পারা লাগবে? আয়নিক এবং সমযোজী বন্ধন কেন এবং কিভাবে, উইথ ডায়াগ্রাম। এইটার ডায়াগ্রাম যদি তুমি সুন্দর মতো আঁকতে পারো, তুমি যদি ব্যাখ্যা 2 লাইন কমও লিখো, তোমাকে টিচার ভালো মার্ক দিতে বাধ্য। এবং আরেকটা টপিক থেকে একটু আন্ডাররেটেড টপিক, ধাতব বন্ধন, এটা থেকে একটু কম কোশ্চেন আসে, বাট এইটা থেকেও কিন্তু কোশ্চেন আসলে খুব সুন্দর করে লেখা পসিবল। সো আমি সবগুলা চ্যাপ্টারের একটা ব্রিফ দিলাম যে তুমি এই চ্যাপ্টারগুলা কিভাবে এই শেষ মুহূর্তে ধাপে ধাপে ভাগ ভাগেই পয়েন্ট ধরে ধরে একটু করো, একটু প্র্যাকটিস করে ফেলো, দেখবা তোমার পরীক্ষায় না পারার কোনো কারণ নাই। এইবার আসি যে ধরো তোমার বই শেষ, এখন তুমি কি করবা? টেস্ট পেপার, রাইট? টেস্ট পেপার অ্যান্ড সিকিউ প্র্যাকটিস, এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। সো এইবার আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে হলো বিগত 5 বছরের সিকিউ প্লাস এমসিকিউ। এইটা সব চ্যাপ্টারের ক্ষেত্রে আগে এনশিওর করব। এইটা এনশিওর করার পর যদি এক্সট্রা সময় থাকে তাহলে ক্যাডেট অর ভালো স্কুল, কিছু প্রথাগত ভালো স্কুল বা জেলা স্কুল যেগুলো আছে সেগুলার আমরা কোশ্চেনগুলো সলভ করে ফেলবো, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর মতো হয়ে যাবে। এবং এই কোশ্চেনগুলো সলভ করার সময় একটা ইম্পর্টেন্ট জিনিস হলো উত্তর পরে দেখব। উত্তর যদি আগে দেখে ফেলো তাইলে কিন্তু কোনো মানেই থাকলো না। উত্তর পরে দেখবা এবং উত্তর মিলাবা তোমার মিলতেছে কিনা। এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দেই, সময় ধরে
প্র্যাকটিস করবা। এই সবগুলা জিনিস, এই যে এতগুলা যা যা লিখলাম, এই সবগুলা জিনিস যদি তুমি সুন্দর মতো মেনে চলতে পারো, তাহলে তোমার রসায়নের এই শেষ যে কয়টা দিন বাকি আছে এইভাবে পড়লেও তোমার এ প্লাস তো নিশ্চিত হবেই। তোমার প্রিপারেশন যদি আগে মোটামুটি লেভেলের থাকে, তুমি এইভাবে পড়ে তুমি 90 বা 95+ ইনশাল্লাহ তুলতে পারবে। সো এই নিয়মগুলো মেনে চলো। পরীক্ষার খাতা রসায়নের কিভাবে সাজাবে এটাই তো এখন মাথায় আসতেছে প্রশ্ন, এটা নিয়ে পরে ভিডিও দিব। আগে একটু পড়াটা গুছাও, পড়াটা গুছায় সুন্দর মতো তোমার এ প্লাসটা নিশ্চিত করো, এরপর আমরা ওই সাজেশনে যাব। আশা করি তোমাদের এটা কাজে লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড তোমরা জানিও যে তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশন আসলে কিরকম, এবং আরও ভালো করার জন্য আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে কি হেল্প করতে পারি। কারণ তোমাদের এসএসসি 26-এর জন্য রসায়নের বেশ কিছু ইন্টারেস্টিং সিরিজ আসছে, যেগুলো তোমাদের পরীক্ষার আগের প্রিপারেশনকে একদম 110% করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।